চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনে কাটা পড়ে ইকবাল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর কবরস্থানের কাছে এই ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন আলমডাঙ্গা উপজেলার কান্তপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। চুয়াডাঙ্গা জিআরপি ইনচার্জ SI জগদীশ চন্দ্র বসু জানান, শনিবার খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী আপ মেইল রকেট ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশন ছেড়ে যায়। এ সময় মোমিনপুর কবরস্থানের কাছে পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে। 7 দিন আগে বাড়ি থেকে চলে এসেছে। হ্যাঁ, চলে এসছে। উনি এক সময় আকন্দে বাড়ি থাকে, এক সময় সর্ষেডাঙ্গায় থাকে, এক সময় ওই 10 মাইলি যেই থাকে, বুঝেছেন? এই করে বেড়ায়। আর ওই টেনে টেনে আসলো, ভিক্ষি মিক্ষি আসলো, এইসব করে। মাথা মানে ওর খারাপ হয়ে গিয়েছে। কি হচ্ছে, নেশার ইনজেকশন? হ্যাঁ, নেশার ইনজেকশন ব্যবহার করছে। আপনাকে 4 দিন আগে বলেছে যে হচ্ছে আমি আমার ট্রেনে মাথা দেবো? হ্যাঁ, আমি টেনে মাথা দেবো। মানে কোনো কারণ ছিল না, কোনো কারণ নেই। আপনার ভাই, ছোট ভাই? আমার ছোট ভাই। চন্দ্র বসু চুয়াডাঙ্গা রেলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত আছি। অদ্য 3 ঘটিকার সময় চুয়াডাঙ্গা রেল স্টেশন মোহাম্মদ মিজানুর রহমানের মেমোর মাধ্যমে জানতে পারি যে চুয়াডাঙ্গা রেল স্টেশনের আওতাধীন মোমিনপুর কবরস্থানের পাশে একজন লোক ট্রেনে আঘাতপ্রাপ্ত হয়ে রানওভার হয়েছে। উক্ত সংবাদ সূত্র যাচাইয়ের জন্য ঘটনাস্থলে আসি এবং ঘটনার সত্যতা পাই এবং স্থানীয় জনসাধারণ এর মাধ্যমে লাশের নাম ঠিকানা সংগ্রহ করি। লাশের পরিচয়ে বাড়িতে সংবাদ দিই। লাশের বড় ভাই হাসিবুল, চাচাতো ভাই এবং লাশের ভাতিজা, লাশের মেয়ে, লাশের জামাই এসে শনাক্ত করে। তা তাদের ভাষ্যের মতে সে একজন নেশাগ্রস্ত লোক ছিল, ইনজেকশন, এবং তার নামে এর আগেও মাদক মামলা আছে। আর তার কোনো সন্তান, ছেলে সন্তান নাই এবং স্ত্রী নাই। সে ভবঘুরের মতনই বেড়াতো আর কি, যার প্রেক্ষিতে সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বাকিটা আমাদের ঊর্ধ্বতন অফিসারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।